বিন্দু পরিমাণ ঈমানের সাথে কালেমা পাঠের ফজিলত সম্পর্কিত একটি হাদিস বলছি। হাদিসটি বুখারীতে এসেছে, মুসলিমও এসেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা ইরশাদ করবেন, জাহান্নাম থেকে এমন প্রত্যেক ব্যক্তিকে বের করে নাও যে দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং যার অন্তরে বিন্দু পরিমাণ ঈমান আছে, এবং এমন প্রত্যেক ব্যক্তিকে বের করে নাও যে কখনো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে অথবা আমাকে যে কোনোভাবে স্মরণ করেছে কিংবা কোনো অবস্থায় আমাকে ভয় করেছে। সুবহানাল্লাহ। এই পবিত্র কালেমার মধ্যে মহান আল্লাহ তাআলা কি কি বরকত রেখেছেন তার কিছুটা আন্দাজ এই হাদিস থেকেই হয়ে যায়। শত বছর বয়সের একজন বৃদ্ধ, যার সারাটি জীবন কেটেছে শিরক এবং কুফরের মধ্যে, সেও একবার যদি এই পবিত্র কালেমা ঈমানের সাথে পড়ার কারণে মুসলমান হয়ে যায় এবং সারা জীবনের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। ঈমান আনার পর গুনাহ করলেও এই কালেমার বরকতে কোনো না কোনো সময় জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে মুক্তির ফয়সালা করা হবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপনীয় সব বিষয় সম্পর্কে অবগত ছিলেন, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন ইসলাম এমন হয়ে যাবে যেমন কাপড়ের কারুকাজ পুরানো ও ম্লান হয়ে যায়। রোজা, হজ, যাকাত কি তা লোকেরা জানবেই না। অবশেষে এমন একটা রাত আসবে যে রাতে কোরআন শরীফকে উঠিয়ে নেওয়া হবে, মানে কোরআনের কোনো অক্ষর থাকবে না, পৃথিবীতে একটি আয়াতও বাকি থাকবে না। বৃদ্ধ, নারী, পুরুষেরা বলবে, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এই কালেমা পড়তে শুনেছি, তাই আমরাও পড়ব। সুবহানাল্লাহ।